আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিয়েশনস বাই তৃষা। আজকে আমি আপনাদের সঙ্গে কোয়েল পাখির মাংস ভুনার একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। রেসিপিটি শুরু করার আগে আমি আপনাদেরকে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য, এবং আমার চ্যানেলে আমি আরও কিছু গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সুবিধার্থে অ্যাড করেছি। সেই ভিডিওগুলো আমি অনুরোধ করছি দেখার জন্য। ভিডিওগুলোর লিঙ্ক আমি দিয়ে দিব। তার মধ্যে হোমমেড সেরেলাক এবং শিশুদের জন্য স্বাস্থ্যকর উপায়ে খিচুড়ি রান্নারও একটি রেসিপি রয়েছে। তো অনুরোধ করছি রেসিপিগুলো দেখার জন্য। তো প্রথমে আমি কড়াইতে একটু তেল দিয়ে, তেল গরম হয়ে যাওয়ার পর পেঁয়াজ, কাঁচামরিচ, 4-5 টুকরা আলু এবং দারচিনি এবং এলাচ দিয়ে দিলাম। আমি পেঁয়াজের সাথে তেলের মধ্যে এই সবগুলো উপকরণ ভালোভাবে ভেজে নিব। তেলের মধ্যে আলুটা একটু ভেজে নিলে মাংসের টেস্টটা কিন্তু আরও ভালো পাওয়া যায়। আলু থেকে এক্সট্রা যে একটু পানি বের হয়, তাহলে মাংসের টেস্টটা সেটা নষ্ট করে দেয়। এখন আলু, পেঁয়াজ এবং মরিচ ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি আদা, রসুন আর সামান্য জিরা বাটা দিয়ে দিলাম। যেহেতু পাখির মাংস একটু খুবই কম পরিমাণে, সেজন্য আমি মশলা সামান্য দিয়ে দিয়েছি। হাফ চা চামচের মতো করে দিয়েছি। আর সামান্য একটু হলুদ গুঁড়া দিলাম। সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিলাম যেন মশলাটা লেগে না যায়। আর দিয়ে দিলাম সামান্য একটু শুকনো মরিচের গুঁড়া। এখন আমি ভালোভাবে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এখন আমি এই পাখির মাংসটা দিয়ে দিব। এখানে 2টি কোয়েল পাখি আছে। তো আমি এখন মাংসটার সাথে মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে একদম মিশিয়ে দিব। সামান্য পানি দিয়ে আমি এই মাংসটা কষিয়ে নেব। তো আপনারা এভাবে একবার ট্রাই করে দেখবেন। তেলের উপর একটু কাঁচামরিচ আর পেঁয়াজ ভেজে নিয়ে, তারপর আলুটাও সাথে ভেজে নিয়ে পরবর্তীতে মশলা অ্যাড করে মাংসটা দিয়ে কষিয়ে নেবেন। সামান্য একটু পানি দিয়ে দিলাম, দিয়ে আমি ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো ঝোল দিয়ে ঢাকনা দিয়ে মাংসটা পানি টেনে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। কোয়েল পাখির মাংস যেহেতু নরম হয়, খুব বেশিক্ষণ সিদ্ধ করার প্রয়োজন হয়নি। আমি 7-8 মিনিট মাঝারি আঁচে রান্না করে নামিয়ে নিয়েছি। আমি একদমই শুকনা করে নামিয়ে নিয়েছি। তো আমার রেসিপিটা একদম কমপ্লিট। দেখতে পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় হয়েছে। যে কোনো পাখির মাংসই কিন্তু খেতে অসাধারণ লাগে, কারণ পাখির মাংসে তেল থাকে। তো রেসিপিটি কেমন লাগলো আমাকে জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।